শালা জয়নাল এলো বলে গেছে যদি মোড়ের মাথায় আমার নাম ধরে গালি না দেয় তাহলে আমি আমার বক্তা কিসে বক্তাকে যদি সকালবেলা চোরে না গালি দেয় তাহলে সে বক্তা কিসে বেনামে যদি গালি না দেয় তাহলে সে বক্তা কিসে বলবো সত্য বলবো সত্য বলবো ভাবি যদি সত্যি হয় দেওয়ালের কাছে প্রিয় নয় হ্যাঁ না না কি বাবাজিরা কি বলছেন বাড়ির বউ যদি সত্যি হয় লোকদের কাছে প্রিয় নয় কারণ সে তো আর গলা ধরে ওলঢুল করতে পারে না সতী মেয়ে বলতে পাবে না সতী যদি বউ হয় তো খুব বেশি বলবে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান বাস ওই পর্যন্ত আপনার পাশে বসবে না মুখে তুলেও দেবে না আর মুখ থেকে আধে কেটে খাবেও না এটা হলো খচ নামের নমুনা তখন বলে হ্যাঁ ভাবি খুব ভালো বস আমার এটা কোনো মেয়ে ছেলে হাত দিয়ে এখানে চেপে ধরে ওর স্বামীর ভাত খাবে ওর অর্ধেক যৌবন তো ওখানে বিক্রি হয়ে যাবে তো অসতী হলে কুলোটা হলে সবার কাছে প্রিয় হবে কুলবধূ হলে কারোর কাছে প্রিয় কারোর কাছে প্রিয় যদি বলে হ্যাঁ দু চার জনের কাছে হবে আল্লাহ আল্লাহকে আমাকে ভাবার তৌফিক দিক বলুন আমিন কারণ আমি মানুষটা মোটেও ভালো না তবুও যে লোক দাওয়াত করে কেন বুঝতেও পারি না কারণ কোন বক্তা স্টেজে উঠে এরকম বলে নাই শুনেছেন বলে না কারণ জানি 8 বছর আর দাওয়াত দাওয়াত দেবে না আর আমি দাওয়াত চাইছি দিতে হবে না আল্লাহ এখনো 1 বছর লোড রেখেছে এখনো 1 বছর কি লোড হয়ে আছে এখনই বলছিল 13 ফাল্গুন এর পরের বছরে হবে না এই ফাল্গুনে পরের ফাল্গুনে আমি বললাম বাবু হবে না কারণ এই ফাল্গুনের পরের ফাল্গুন যেটা আসছে ওটা লোড হয়ে আছে তুই দাওয়াত নাই বা দিলি আচ্ছা না নাই এই মালিক কে এর মালিক কে এটা বিশ্বাস করে এজন্য জলটা শুনছো ভালো করে শুনছো আলহামদুলিল্লাহ জান্নাতীদের ভাষা কাদের ভাষা জান্নাতীরা জান্নাতের ভিতরে বারবার কি বলবে আলহামদুলিল্লাহ কোথায় আছে নাম্বার নোট করুন ওয়াসিকাল লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده এখানে আমি তেলাওয়াত কেটেছি আসলে ওয়াকালুল হামদু এই লুল হামদু বললে সবাই বুঝবে না তাই ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ওয়া নি'মা আজরুল আমিলিন ওয়া তারাল মালাইকাতা আফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম بالحق وقيل الحمد لله رب العالمين 24 পারায় সূরা জুমারের
71 নম্বর আয়াতে বাঁদিকে পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি মুত্তাকিদের জান্নাতের দিকে নিয়ে যাব। কোন দিকে? জান্নাতীদের দিকে। ওই সময় ফেরেশতাদের বলবো, আগে সালাম দাও, জান্নাতের দরজাটা খুলে দাও, ওদের প্রবেশ পথটা দেখিয়ে দাও। যখন জান্নাতীরা জান্নাতে প্রথম কদম রাখবে, সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, সমস্ত প্রশংসার মালিক তুমি, ওগো রব্বুল আলামিন। কোরআনে যা ছিল, ওলামারা যা বলেছিল, বক্তাদের কাছে যা শুনেছিলাম, আমি জীবন ভরে যা বুঝেছিলাম, আজ সত্যবার হক সেটা দেখতে পেলাম। ঢুকে কি বলবে? আলহামদুলিল্লাহ। জান্নাতীরা না জাহান্নামীরা? জোরে বলেন। জান্নাতীরা। শুনিয়ে দিচ্ছি, ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষের আয়াতে ছিল, সব দেখা শোনার পরে বলবে আল্লাহ ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, যে ফয়সালা হয়েছে সত্য ফয়সালা, খাঁটি ফয়সালা, কোন রকমের কম বেশি না। আর কোরআন শুনে ওয়ালা ইউজলামুনা ফাতিলা, এক জাবরা পরিমাণ কম বেশি করব না, হিসাব সেদিন হয়ে যাবে। বাবাজিরা, সোনারওয়ালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক সেদিনের জন্য শুনিয়েছে। জান্নাতের ভিতর দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাষা কাদের? জান্নাতীদের। ভাষা কাদের? এইজন্য বক্তা স্টেজে বসে বলে আলহামদুলিল্লাহ, শ্রোতাদের বলতে বলে আলহামদুলিল্লাহ। ভাগ্যবান যারা আলহামদুলিল্লাহ বলে তারা, আর নাদান কপাল ফাটা যারা চুপ করে বসে বসে বাদাম খায়। বুঝলেন বাবজিরা? হুজুর কপাল ফাটা কেন বললেন? পরের আয়াতে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নাম কোন দিকে? জোরে বলেন। কোন দিকে? বাম দিকে, বাম হাত নয়। কোন দিকে? বাম দিকে। অতএব বাম দিক যাদের পছন্দ, জাহান্নাম তাদের পছন্দ। বাম হাতে চা খায় যারা, জোরে বলেন, জাহান্নামী। শয়তান কেন সোজা করে শালা বলতে পারে না, উল্টো কথা বলে। বাবাজিরা, সোনারওয়ালারা, বাঁ হাত যাদের বেশি পছন্দ, বাঁ পা যাদের বেশি পছন্দ, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাদের পছন্দ, এটা জেনে রাখেন জাহান্নামীদের নমুনা। আমার বাবাজিরা, দলিল সহ শোনাচ্ছি, ঘাবড়াবেন না। কোন মায়ের লাল কেটে দিলে বাকি জীবন তাদের পাশে গিয়ে গোলামি করবো বন্ধু, পয়সা নেবো না, পেটে ভাতে চালিয়ে দেবো। মনে থাকবে ইনশাআল্লাহ। নোট করে নাম্বার গুলো বলে যাচ্ছি, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال এদিকে তাকা। এই বাবা, তুই বন্ধ করবি না করবি? চুপ করে বসো, মাস মাস করে ভালো ধারণ। কে হুজুর বসছে? এত ক্ষমতা ছিল হুজুর। আগে দিন আনাবাদ দিয়ে এখন ঝামেলা করতেছে। বস চুপ করে। ইলিয়াস বসো। কি শুনছিলেন? حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حق
হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দাখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। লম্বা আয়াতটা শোনালাম, এখানে আলহামদুলিল্লাহ আছে নাই? আল্লাহ পাক সেদিন ফেরেশতাদের বলবে জিজ্ঞাসা কর, ওদের কাছে আলেম ওলামা যায় নাই, ওদের কাছে কোরআন বলার মতো কেউ কি যায় নাই? ওরা কি কোরআন শুনে নাই? সেদিন চুপ করে থাকবে, মুখে কিছু বেরোবে না। তার নমুনা হলো ওই বন্ধু টেস্টে যারা এলাও হলো না, ওরা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাবে। জোরে বলেন, এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। টেস্ট চলছে, এখানে বসে তাদের মুখে আলহামদুলিল্লাহ বেরোলো না, কিয়ামতে ওদের মুখে আলহামদুলিল্লাহ জোরে বলেন বেরোবে না। এজন্য এখান থেকে প্র্যাকটিস করো যেন ভুল হয় না। আজ থেকে শিখে নিলেন, এখানে বসেই বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনিরা সুধী মানুষেরা সেদিন জিজ্ঞাসা আল্লাহ আতিকুম রাসূলুন মিনকুম, বলো তোমাদের কাছে কে কেউ ভয় দেখায় নাই? বলে ভয়ের কথায় দেখে চলুন আমরা এগিয়ে যাই। কোরআন শরীফে শোনাচ্ছেন আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 9 থেকে 13। সন্দেহ হলে বাড়ি গিয়ে শোয়ার আগে দেখতে পারো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে রাখো বাপজিরা, সোনারা নারীরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা। আল্লাহ পাক বলেছেন আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে এরকম সংকেত শোনালো, এরকম কথা বলে ভয় দেখানোর মানুষ যায় নাই। এসেছিল মাওলানা, কিন্তু মনে মনে করতাম আমরা কি কম বুঝি, ওদের বোঝনে বুঝবো না, আমরা সব বুঝি, আমরা না বুঝে কিছু করি না। এখন কি মনে হচ্ছে? বলছে মনে হচ্ছে মাওলানা আমরা সেদিন ধ্যান ছিলাম, কিছুই বুঝতাম না। যারা বুঝতো তাদের কথা বুঝতাম, তাদের কথা বুঝতাম না। আর যদি ওদের কথা শুনতাম, একটু বুঝতাম, তাহলে জাহান্নামে যেতে, জোরে বলেন, জাহান্নামে যেতে হতো না। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, কথাগুলো ধ্যানের সাথে যদি শুনতাম, একটু বুঝতাম, তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। তো এখন কি করবি বল? আপনার কাছে একটা রাস্তা বাকি আছে, বলে কি? বলি ফাতারাফু বিযামবিহিম, আজকে গুনার জন্য তওবা করব আল্লাহ, আগা পাঁচতলা যত গুনাহ মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে জাহান্নামে ফেলে দেবে। বলে আল্লাহ তওবা করছি, বলে তওবা শুনতে ফেল, তওবা ফেল, বলতে ফেল, তওবা করে আর এখন কাজ হবে, হবে, যদি বলেন হবে, যদি বলেন হবে। সম্পত্তিগুলো সব বেটাকে দিয়েছে, সারা বেটিকে দেয় নাই। যখন চিট হয়ে মুতে ফেলেছে, তখন বলছে আচ্ছা তওবা করছি, বলে জমি কেড়ে নিয়ে তোর বাপ। ওই বোকা কথা, গোটা জিন্দেগি লোকের আল ঠেলে মেরেছো, আর বিছানায় শুয়ে মুতে মুতে তওবা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পিছাও দোয়া করার সময় নেই, এখন তওবা করছো। তওবা তখন করা দরকার ছিল যখন কোমরে বল ছিল, যখন হাতে ক্ষমতা ছিল, তখন তওবা করা
যদি বলো আমাদের তওবা করে কখন? হ্যাঁ, পেচ্ছাপ থেকে বাজ্য করে ফেলে গেল। হ্যাঁ, পেচ্ছাপ করতে গিয়ে দেখে গন্ধ কেন দে, তলায় হাত দিয়ে দেখে এদিকে ওদিকে দুদিকে বেরিয়ে পড়ছে। এখন বলছে আস্তাগফিরুল্লাহ, আর হবে? এখন তওবা শুদ্ধ কবরে যেতে হবে, মনে থাকবেন ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। এজন্য শুনে সব কথাতে হ্যাঁ না বলবেন না, আগে বুঝবেন তারপরে বলবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে সুবহানাল্লাহ বলার জন্য আগে সব আমি সব বলাই না। তোমার মন গেলে তুমি বলবেন, না গেলে তুমি বলবে না। বললে তোমার লাভ, বললে কার লাভ? যে বলবে তার লাভ। যে নিজের লাভ বোঝে না ওকে কি বলে? যে ছেলে নিজের ভালো বোঝে না বাপ কি বলে? ভেড়া না কি রে, নিজের ভালো বুঝিস না? কি বলে? যে নিজের ভালো বোঝে না তাকে কি বলে? বোকা বলে, ভেড়া বলে। তো যে সুবহানাল্লাহ নিজে বলে না ওকে কি বলে? মাল ধরা পড়ে গেছে। তোকে সুবহানাল্লাহ আমাকে বলালে তবে তুই বলবি, তোকে ইচ্ছা করে বলতে হবে, বুঝে বলতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। মনে থাকে যে আমাকে নিজে থেকে বলতে হবে। খুব বেশি হলে ইশারা করতে পারি, আপনি ইশারায় ধরে নিতে হবে। যে ছেলে ইশারা করলে ধরে নাই, যে ছেলে একটু বললে বুঝে নাই, তাকে সবাই বলে বড় বড় ছেলে মানুষ। হ্যাঁ না না বলেন। যাদের বললে বোঝে না তখন বাচ্চা জনগণের পারলে কিছু বুঝে না জানাটা বলে না, বলে না। তো তোমাকে যদি দম জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে বলুন আর বলুন সুবহানাল্লাহ, তখন বুঝতে হবে এসে ওই আগে মাল খাই। আমি বাস্তব বুঝি, সাথে সাথে কোরআন শরীফ বুঝি। কোরআন শুনেছি মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আমি যেদিন আসনে বসে যাব, যেদিন বিচার চালু হবে, এমন হিম্মত হবে কার আমার সামনে দাঁড়াবার। সুবহানাল্লাহ বলেন। বুঝে বলে না, আমি বলেছি তাই বললেন। এ বাবজি ভেবে বলবেন, ভেবে বলেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ যেদিন বিচারক হবে, আর সেদিন যখন সামনাসামনি হবে, ইব্রাহিম বলবে আমার দ্বারাই হবে না, ঈসা বলবে হবে না, মুসা বলবে হবে না, আদম বলবে হবে না, দাউদ বলবে হবে না, নূহ বলবে হবে না, লূত বলবে হবে না, হুদ বলবে হবে না। সেদিন সবাই বলবে আমার দ্বারাই সম্ভব না। তাই কবি লিখেছে, যেদিন ঈসা মুসা, যেদিন ঈসা মুসা দাউদ নবী, ঈসা মুসা ইব্রাহিম নবী আমার রবের সামনে আসবে না। তোর হেজো গেজো খাজা বাবা, কোনো গেজা বাবা থাকবে না। মনে করছে আমার বাবা যাবে, বাবা যাবে, ওখানে নবীরা পর্যন্ত যেতে ভয় খাচ্ছে, বলছে আমার দ্বারাই হবে না, ওখানে কোন বাবা যাবে? যদি বলে যাবে না। শোনাচ্ছি এখানে নরম বলে রেহাই, আর গরম বলে পেটাই, বাঁচাবার কোনো রাস্তা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি, আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব, মোল্লা সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব এক দল। মূল্যে কদল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদালগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকেলডাঙ্গা, পাথর চাবড়ি আর পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান। তখন একটাই নাম, লাশ। একটাই নাম, লাশ। ফেরেশতারা বলে দেখে যাস, আগে চলে গেছে ৮ মাস। যদি থাকে আমল তো পাস, আর তা না হলে শুলে সর্বনাশ। এবারে আপনার ভাগ্যে কি আছে, আমার ভাগ্যে কি আছে কে জানে? এই আমার ভাগ্যে কি আছে কে জানে? যদি বলে কে জানে? আর কেউ জানে না, আর কেউ জানে না, জানে আরেকজন। কে? কেউ জানো কার নাই বাজানো,
জানি আমি পাপী। সাদা দাড়ি, মাথায় পাগড়ি, পা পর্যন্ত জামা, সবাই মনে মনে করছে ফেরেশতার ছানা, কিন্তু আমি যে কত বড় শয়তান আমি তো জানি না। লোকে আমাকে যা ভাবতে ভাবুক, আমি তো জানি। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি, সে কথা কি কোনদিন ভেবেছি? আমি তো জানি আমি পাপী, কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবু অত নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। চারিদিকে লোক করছে ছি ছি, আর তখন বলছে আমার থেকে এখন কখনো ভেবেছি। আর গজল শোনাবো না, এ পর্যন্তই শোনালাম। তো আমি জানি আমার কবরে পাস হবে না বাস হবে, জানি না। কেন লোকের দিকে হাত তুলছেন, খালি নিজের দিকে তোলেন না। আমি কি বাস মেরে মোহতরম দোস্ত বুজুর্গ শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরই শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দো জাহানের বাদশা আমিন আব্দুল্লাহ তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দো জাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিউল মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাহাত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। জান্নাতের পাওনাদার দুজন, আজকে মিলিয়ে না আমি আয়াত শুনতে পারি, যখন আয়াত শুনবো শুধু আয়াত শোনাবো। জান্নাতের পাওনাদার কজন? যদি বলে দুজন। খালি বলে সারা জয়নাল 30,000 নাই, এই জন্য এই মালগুলো খুঁজে বার করতে হয়েছে, এমনি হয় না। জান জিজ্ঞেস করেন কি এ বাবাজিরা, জান্নাতের পাওনাদার কজন বললাম? দুজন। আর এটা যে পাওনাদার হবে সে পাবে, কেন পাওনাদারকে তো পাওনা দিতেই হবে। হ্যাঁ না না ভাই, কথা বুঝে এসেছে? এবার শুনে নেন, আমি জান্নাতের পাওনাদার হব তবে তিনটে কথা বলেছি। এক নম্বর, জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি। কার সম্পত্তি? বাপ দাদার সম্পত্তি। কোথায় আছে? কোরআন পাকে কয়েক জায়গাতে আছে, আমি একটা দুটো শুনিয়ে দিচ্ছি। প্রথম শুনে নেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, আছে বিমা কুনতুম তা'মালুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68, বাদিকের পৃষ্ঠার উপর থেকে তিনটে লাইনের পরে চতুর্থ লাইনে আয়াতটা শুরু। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। নপাড়ার বাবাজিরা, এলাকার যুবক জওয়ানেরা, সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুনিয়েছেন, সারা জীবন জলসা শুনেছেন। আউলিয়াদের কোনো ভয় নেই, ওলিদের কোনো ভয় নেই। হানানা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শায়দ 1 শায়দ
13 পারায় 11 পারায় সূরা ইউনূসের 63 64 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একটা আয়াত ভাঙিয়ে 15 বছর থেকে খাচ্ছি, ওলিদের কোনো ভয় নেই বাবা। দর্শকদের কাছে অনুরোধ, আপনাদের জিজ্ঞাসা করেন বক্তার কাছে ওলিদের কেন ভয় নেই, কারণটা কি বলো, কারণটা কি বলো, কোন কারণে ওলিদের ভয় নেই? ও বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ভয় না থাকার কারণ কি বলেছে বলো, আর জিজ্ঞাসা করো এটা আল্লাহ প্রথম বলেছে না শেষে বলেছে? ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআনে এক জায়গায় দু জায়গায় নয়, প্রায় 25 জায়গাতে রয়েছে কোনো ভয় নেই। ক জায়গায়? এই বাবাজি তাকান, ক জায়গায়? 25 জায়গায়। 25 জায়গার একটা জায়গা হলো আউলিয়াদের ওলিদের ভয় নেই, বাকি 24 জায়গা ওলিদের কোনো নাম নেই। তো 25 একের দাম বেশি না 24 এর? আপনারা আমরা 24 পরগনার মানুষ, কোন জেলার? 24 পরগনার, উত্তর কিংবা দক্ষিণ যাই হোক, কিন্তু 24 পরগনার কোরআনের 24 জায়গাতে রয়ে গেছে। আল্লাহ বলে বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো ভয় নাই। কে বলেছে? আল্লাহ প্রথম শুনিয়ে দিয়েছে فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। রব্বুল জালাল বলে আদম তোর বাচ্চাকে বলে দেবে আমার তরফ থেকে যখন হুদা যাবে, ওই হুদা যারা মেনে নেবে ওদের কোনো ভয় নেই, ওদের কোনো চিন্তার কারণ নেই। বাপজিরা সোনার আলালেরা, হুদা কবে পাবো? কোরআন বলছে আমি তোকে বলে দেবো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়বেন না, কোরআনের ভিতরে নবীর নাম এলে দরুদ পড়া যাবে না। নামাজ পড়তে পড়তে নবীর নাম এলে দরুদ পড়া যাবে না। এখানে বেশি দরদ দেখালে নামাজ তোমার হবে, জোরে বলেন হবে না। দরুদ মানে কি জানেন না? দরুদ মানে জানেন? একজন বলেন এত তো দরুদ পড়ে না, সব পড়ুন। দরুদ মানে কি? দরুদ কোত্থেকে তৈরি হলো, দরুদের মাদ্দা কোথায় কিছু জানে না, শুধু চিল্লায়। ওই বাপজিরা সোনার আলালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, পৃথিবীর সব ইবাদত সব আমল শেষ হবে, শুধু দরুদ শেষ হবে না। কেন জানেন? কেন জানেন? জানেন না? কোন বায়ানটা শোনাবাদকে দরুদটাই শুনে নেন। আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা, নামাজ পড়তে কে বলেছে? জোরে বলো। আল্লাহ। দরুদ পড়তে কে বলেছে? আল্লাহ। রোজা করতে কে বলেছে? আল্লাহ। হজ করতে কে বলেছে? আল্লাহ। আল্লাহ সব বলেছে, কিন্তু নামাজ একদিন শেষ হবে, হবে না? রোজা একদিন শেষ হবে, হবে না? যাকাত একদিন শেষ হবে, যাকাত একদিন শেষ হবে, হজ একদিন শেষ হবে। দরুদ কবে শেষ হবে? দরুদ কবে শেষ হবে? দরুদ শেষ হবে না, কারণ দরুদ আলাদা জিনিস, বুখারীর সাথে মেলে না। আমার আল্লাহ পাক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদাররা দরুদ শরীফ পড়ো। আল্লাহ ঠিক আছে আমরা পড়বো। যেদিন ইমানদার মরে যাবে সেদিন কে পড়বে? বলেছে আমার ফেরেশতারা পড়বে। কে পড়বে? কে পড়বে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতারা পড়বে। বলে আল্লাহ ফেরেশতারা তো মরবে। বললে হ্যাঁ ফেরেশতা মরবে। যেদিন পৃথিবী সব মারা যাবে ওই দিন আজরাইলকে জিজ্ঞাসা করবে মা মিন শাইইন
মান বাকিয়া ফিল আরদি ইয়া জিবরাইল ইয়া আজরাইল মান বাকিয়া ফিল আরদি আজরাইল জমিনে আর কে বাকি আছে বলে আনা ওয়া আনতা হাইয়ুল কাইয়ুম লা তামুত আমি বেঁচে আছি আর শুধু আপনি চিরঞ্জীব আপনি বেঁচে আছেন আর কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে তুমিও মরে যাও তুমিও মরে যাও যেদিন আজরাইলের নিজের মরণ হবে সেদিন বলবে লাউ আলিমা সাকারাতুল মাউত লাকাবাসতুম আরওয়াহুল মুমিনিন যদি মউতের কত জানতে পারতাম আর বুঝতে পারতাম আমি জীবনে কোন মুমিনের রূহ কবজ করতাম না সেদিন মরে যাবে বলে আল্লাহ মানুষ মরে যাবে জিন মরে যাবে ফেরেশতা মরে যাবে তোর দরুদ কে পড়বে তোর হাইবের দরুদ কে পড়বে বলে ওরে বোকা মৌলবি জয়নাল ওরে বোকা জয়নাল ওদিন আমি আল্লাহ পড়ব রে ইন্নাল্লাহ আমি আল্লাহ আমার থেকে শুরু করেছি মানুষ চলে যাবে ফেরেশতা চলে যাবে আমি আল্লাহ বাকি থাকবো আমার নবীর দরুদ বাকি থাকবে মনে থাকবে ইনশাআল্লাহ দরুদ বাকি থাকবে থাকবে ইনশাআল্লাহ জোরে বলেন থাকবে থাকবে আবার থাকবে না নবীর দরুদ বাকি থাকবে কি না থাকবে কারণ যতদিন আল্লাহ থাকবে ততদিন দরুদ থাকবে কেন জানেন জানেন না ওরে দরুদ হলো দরদের ভাষা ওই ভেতরের দরদ কোনদিন যায় না মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ এজন্য দরুদ চিরকাল থাকবে দরুদ যাবে না আমার বন্ধুরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা রাসূলের শানে দরুদ না পড়লে রাসূলের শানে দরুদ না পড়লে আপনি পাক্কা মুমিন না কিন্তু নামাজের ভেতরে পড়লে দরুদ নামাজ তোমার ইসলাম শিখতে হয় এইজন্য কোরআন শুনিয়ে দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا কোরআন শরীফের পারা নাম্বার 26 সূরার নাম সূরা ফাতিহা আয়াত নাম্বার 28 বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আছে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি আর হুদাটা রাসূলের হাতে দিয়েছি ও আল্লাহ একটা দুটো তিনটে নয় 313 রাসূল দিলে কার হাতে হুদা ছিল বললে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে দরুদ দিয়ে পাঠিয়েছি হুদা দিয়ে পাঠিয়েছি ও মুসলমানের ছেলে বলে ওই রাসূলের সঙ্গে কারা ওই রাসূলের সাথে হবে কারা কোরআন বলছে নাম্বার দিচ্ছে মিলিয়ে মিলিয়ে দেখে দিবি তোরা ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার নবীর প্রেমিক হলো তারা অন্যায়কে দেখে নিজেকে বাঁচিয়ে নিয়েছে যারা অন্যায়ের সঙ্গে নিজেকে আপোস করে নাই যারা নবীর আশিক হলো তারা নবীর প্রেমিক হলো তারা এবার বলেন আমরা কারা আমরা কারা আশিকে রাসূল 12 রবিউল আউয়ালে তোমাদের ভেঙে দিচ্ছি চরম ভুল আজ খালি দরুদ পড়ে আশিকে রাসূল আশিকে রাসূল আশিকে রাসূল হলো তারা কোরআন বলছে অন্যায়কে মেনে নেয় না যারা বেনামাজির সঙ্গে সংসার করতে যারা আশিকে রাসূল নয় তারা হারাম করে সঙ্গে আত্মীয়তা করেছে যারা আশিকে রাসূল নয় তারা জাহান্নামীদের সঙ্গে বসবাস করে যারা আশিকে রাসূল নয় তারা আশিকে রাসূল হলো তারা নিশিরাতে নীরবেতে কোরআন পড়ে যারা আশিকে রাসূল হলো তারা
রাসূলের মুহাব্বতে দুনিয়াদারি ছাড়তে পারে যারা, বসে বসে ভাবেন এবার আমরা কারা, আশিকে রাসূল হলো তারা। দুনিয়া হতে আখিরাতের ভালোবাসা রাখে যারা। আমাদের কাছে দুনিয়ার দাম বেশি না আখিরাতের? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন, দুনিয়ার দাম বেশি না আখিরাতের দাম বেশি? আরে কথা বলেন, আখিরাতের দাম যদি বেশি ছিল মাদ্রাসার ছেলে যারা পড়াচ্ছে ক টাকা মাসে দাও বলো? এই কথা বলতে বলো, যারা মাদ্রাসায় ছেলে পড়াও মাদ্রাসায় ক টাকা দাও বলো? যারা মসজিদে ছেলে কোরআন পড়ে ক টাকা দাও বলো? ইংরেজি মাস্টারগুলো তোমার বাবার বোনাই ছিল, তাই সপ্তাহ সপ্তাহ 3 দিন পড়ালে 300 টাকা মাইনে পেল, মৌলবি কেন ফিরে গেল? কোন লজ্জায় দাও নাই বলো? কোরআন ভালোবাসো তাই, হ্যাঁ না বলেন? কোর্টের উকিল লেখার আগে টাকা পেল, কোর্টের উকিল লেখার আগে টাকা পেল, দালাল দালালির আগে টাকা পেল, আর মৌলবী মিলাদ কেন বাকিতে পড়েছিল বলো? কোরআন ভালোবাসো বলে লজ্জা লাগে নাই বলতে? বলে আশিকে রাসূল হলো তারা, দুনিয়া হতে আখিরাতের বেশি ভালোবাসা যারা। বলেন আখিরাতকে ভালোবাসে যারা, মেয়েদের লেহেঙ্গা কিনে পরায় তারা, বরকা কিনে দেয় নাই কারা, ওড়না কিনে দেয় নাই কারা, আশিকে রাসূল তোমরা বলো কারা? যাদের বউরা ফাঁকে বার হলে দেহ দেখতে বাকি থাকে না, ওরা যে আশিকে রাসূল বলে ওই ছাত্রকে বলে দিও রাসূল জান্নাত ইউসুলা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস হলো তারা ঘরের বউকে পরকে দেখে টাকা কামায় যারা। ওই বাবাজিরা, আমি আপনি একবার বসে বসে বাজি না ফেরেশতার মতো বসে আছে, মনে হয় জান্নাতে যাব বলে মনে হয়। পাওনাদার জান্নাত পাবে, পাওনাদার। এখন যখন মাঠে যাই নাই, বাউন্ডারির উপর দাঁড়িয়ে আছে বাবাজিরা, সোনার লাগেরা জ্ঞানীজন দর্শনী মানুষেরা। আশিকে রাসূল সেজে একবারে 12 রবিউল আউয়াল ড্যাগে খালি মারছে, হাড়ি দাঁড়াও, আশিকে রাসূল দাঁড়াও। ফেরেশতারা বলছে হাড়ির গায়ে নাম্বার দে, লাকুড়ির গায়ে নাম্বার দে। ওই লাকুড়ি দিয়ে পিটি সারা করে হাড়িতে ভরে পাক, সেদিন বুঝবে আশিকে রাসূল কাকে। বাবাজিরা সোনার লাগেরা জ্ঞানীজন দর্শনী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন, যারা হুদা মেনে নেবে তাদের কোনো ভয় নেই। বলুন সুবহানাল্লাহ। বলেন ভয় নেই তাদের, ভয় নেই তাদের। কোরআন মানার মতো ক্ষমতা আছে যাদের। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এজন্য মনে রেখে দাও, কোরআন শুনিয়ে দিচ্ছি, আপনারা শুনিয়ে দিচ্ছি। কিয়ামতের ময়দান হবে, এই কিয়ামতের ময়দান হবে। সারা জীবন জলসা শুনেছেন, মাথার ঘাম পা পর্যন্ত গড়াবে, ঘামের সাগরে সাঁতার দেবে, বাপ পালাবে, মা পালাবে, বিবি বাচ্চা চিনতে পারবে। শুনেছেন? হ্যাঁ, সবার জন্য না, শুধু আমার জন্য না, ভুল শুনেছেন, সবার জন্য না, মুমিনের জন্য না। কোরআন ওদের ডেকে বলেছে ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। শব্দ মনে রাখেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। জোরে বলেন উদখুলুল জান্নাহ। হাসরের ময়দান হবে, মানুষ যখন পাগলের মতো ছুটে বেড়াবে, মানুষ যখন মাথা ফাটা রোগীর মতো ছুটে বেড়াবে, আমার আল্লাহ ডেকে বলবে আমার বান্দারে ঘাবড়াস না, তোর চিন্তা নাই, তোর ভাবার কোনো দরকার নাই, আমি আল্লাহ তোর পাশে আছি, কিছুই ভাবতে হবে না। বলে আল্লাহ ওরা কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন।
যারা কোরআন মেনে নিয়েছে, মুসলমান হয়ে যারা এসেছে, হাসরে তাদের কোনো ভয় নাই। উদখুলুল জান্নাতা, আমি আল্লাহ ডেকে ডেকে বলবো যা জান্নাতে যা, যা জান্নাতে চলে যা। তবে একা যাস না, যাবার সময় বিবি বাচ্চার সাথে নিয়ে যা। একা জান্নাতে গেলে সহ্য করতে পারবি না রে, তাই যাবার সময় বিবি বাচ্চার সাথে করে নিয়ে যা। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিহাবিম মিন যাহাব ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আ'য়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। জান্নাতের বাগানে যখন কাছে যাবে, ওই বাউন্ডারিটা ঘেরা থাকবে। আমাদের মুরব্বীরা ছেলেদের জন্য যখন কোনো জায়গায় কিনে রাখে, তারের বেড়া দিয়ে ঘিরে দেয়, পাঁচিল দিয়ে ঘিরে দেয়, কাঁটা তারের বেড়া দেয়। আমার আল্লাহ বলে জান্নাতীদের জান্নাতের বাগানটা আমি আল্লাহ মুশক আম্বার দিয়ে ঘিরে দেব, হীরা মতি চাঁদি দিয়ে বাউন্ডারি বাঁধিয়ে দেব। জান্নাতি জান্নাতের গেটে যাবে, এমনি তাকিয়ে দাঁড়িয়ে থাকবে। কতদিন 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 জানেন? 60 বছর দাঁড়িয়ে থাকবে। ক বছর? জোরে বলেন। 60 বছর। তো জান্নাতের দারওয়ান বলবে, আরে বাবা শুধু গেট দেখবি না, ভিতরে যাবি। ও তখন মনে হবে তাই তো, কতক্ষণ দাঁড়িয়ে আছে, কতক্ষণ দাঁড়িয়ে আছে। 60 বছর হুঁশ নাই। বলে মোলসাহেব গল্প বলছো, 60 বছর আবার দাঁড়ায়? আমার হাতে সময় আজকে নেই, ও বায়ান করলে আর এই বায়ানটা হবে না। তাই বলে দিচ্ছি ঘটনা, 60 বছর দাঁড়িয়ে থাকবে, নড়বে না। ওই সময় যখন ভিতরে যাবে, দরজাটা খুলে দেবে, হালকা একটা পর্দা থাকবে, ওই পাশে একজন সেবিকা হবে, আদাবে সালামুন আলাইকুম তিবিতুম। ওয়াজ পড়ে গেছি, সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন। ভেতরে ঢুকে দেখে রড লাইটের থেকে সাদা, চাঁদের থেকে বেশি রূপসী, আর টানা টানা চোখ দুটো, মুখে মুচকি হাসি। মনে মনে করছে এটাই তো আমার দাসী। হাতটা তুলেছে, বলছে না বন্ধু না, আমাকে আপনি স্পর্শ করবেন না, আমি হলাম কাজের মেয়ে, আমি বাড়ির মালকিন না। অবাক হয়ে বলবি এত সুন্দর না? বললে না, আগে চলো, আগে একটু আগে যাবে, একদিকে দুধের নহর, মধুর নহর হবে, আর একদিকে সারা বান্তহুরা হবে, অপরূপ সুন্দরীরা হবে। আদর করে ডাকবে, সামনে দরজার কাছে যাবে, গিয়ে দেখবে দরজা অটোমেটিক খোলা হবে, আর একজন তার থেকে মহা সুন্দরী দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম দেবে। ওকে সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব্বে রহিমের তরফ থেকে সালাম, রব্বে রহিমের তরফ থেকে সালাম। মনে করছি এতক্ষণে আমার মনের মানুষ পেলাম। যখন হাতটা তুলেছে, বলছে না বন্ধু না, তোমার জন্য যে বন্ধু আছে তাতে জিন পরীরা চোখেও এখনো দেখলো না। শরীর থেকে বার করে ওখানে সাজানো আছে, এখনো পৃথিবীল্লাহ আমাস্তাগফিরুল্লাহ মুতাগারুন। জিনের সাথে টাচ পর্যন্ত করে নাই, এত টাকা তোমার সাথে রেখেছে, আনকর সাথে রেখেছে। যাও চলে যাও, কাআমসালিল লুলু ওয়াল মাকনুন। যাদের চেহারার উপরে চোখ দুটো জামা দুধের মতো হবে, মাকনুনের মতো সুন্দরবতী হবে, যেটা পৃথিবীর কোন বাচ্চা চোখে দেখে নাই, এখনো ভাবে নাই। ও নবাব সিরাজউদ্দৌলা জানতো না বাচ্চা নিজাম পায় নাই। ও বোকা শুনে সম্রাট আকবরের চোখে এখনো দেখে নাই। আল্লাহ পাক শুনে কামসাল
আলিল উলু ওয়াল মাকরুন, ওই রকম সুন্দরী সাজানো আছে, ওকে বলবো একটু আগিয়ে যাও, আর আমি হলাম তোমার গিন্নির কাজের মেয়ে, গিন্নি সামনে আছে দেখে নাও। যখন জান্নাতের সামনে যাবে নরম একটা পর্দা হবে, পর্দার কাছে গেলে অটোমেটিক পর্দা সরে যাবে। নপাড়ার ছেলেরা বলছে মন চাই গল্প শোনাচ্ছে, শুনে কি হবে? দরজা আবার আপনি আপনি খোলে খোলে। কোরআন বলছে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে একবার বিরাজ করো, সারা পৃথিবী ভ্রমণ করো, বিশ্ব থেকে আমি খোদা, আমায় তুমি বিশ্বাস করো, না দেখে আমার উপরে ঈমান আনো, আর আমার যত কারুকার্য আছে ওটা দেখে চোখে বিশ্বাস করো। ফাসিরু ফিল আরদি, চলো জমিনে চলো, বাস স্ট্যান্ডে গেলে পাবি না, শ্বশুর বাড়ি পাবি না, তবে এয়ারপোর্টে গেলে দেখতে পাবি দরজা খুলতে হবে না। তুই দরজার কাছে যাবি, অটোমেটিক দরজা খুলে যাবে। পার্লামেন্টে যখন যাবি তখন অটোমেটিক দরজা খোলা পাবি। রব্বে জুল জালাল বলতো পার্লামেন্টের দরজা যদি অটোমেটিক খুলে যায়, তোর দুনিয়ার এয়ারপোর্টের দরজা যদি অটোমেটিক খুলে যায়, আমার জান্নাতের দরজা আগে খোলা থাকবে বন্ধু, নাই রে চিন্তা নাই রে। তাই সারা পৃথিবী সাজানো হয়েছে কোরআন দেখে, বোকা কোরআন দেখে। ওই মুসলমানের ছেলে আটকে যাবে তো, সিজারের ছেলে না কাটলে হবে না, এমনি হবে না, ওখান থেকে সিজার করো, আসবে না। আগে বলিস কি বলেন যে এই যে মাঝখানে কোন সময় আয়াত কাটছে, কাল লস হচ্ছে, আমি তো পালা হয়েছে 20 মিনিট আছে, পালাবো ইনশাআল্লাহ, চিন্তা নেই। একটু জিকির করো না, আসো আসো, আল্লাহ বলো, চলে আসো চলে আসো চলে আসো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানের ছেলে এখনো কলমা ভালো করে পড়তে জানে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফেরেশতা চিন্তা করছে মুহাম্মাদটা কে রে? হ্যাঁ রাসূল মুহাম্মাদ। ফেরেশতা চিন্তা করবে কি নাম বললি বাবা, একটু মুহাম্মাদে বলো, মুহাম্মাদ, মিমের পরে মিম মুসাদ্দাদ এসে একটু গুণনা করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় ছেড়েছি বয়ান? বললে হুজুর সর্বনাশ করেছে। রব্বে জুল জালাল ফাসিরু ফিল আরদি, সারা পৃথিবী সাজানো হয়েছে কোরআন দেখে, পৃথিবীর পার্ক তৈরি হয়েছে কি দেখে? কোরআন দেখে। এলআইসি চালু হয়েছে কি দেখে? কোরআন দেখে। জানেন জানেন না? সাপ্তাহিক ছুটি হয়েছে কি দেখে? কোরআন দেখে। স্পোর্টসের দাম বেড়েছে কিসে? কোরআন দেখে। হায় হায় কি বলবো তোমাকে, এই বাবাজি জাতীয় সঙ্গীতের দাম দিয়েছে কি দেখে? কোরআন দেখে। আজ মুসলমানের ছেলে বলে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে বলো একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে। কোরআন থেকে চুরি করা, ইসলাম থেকে ধার করা, কার থেকে বলো?
কার থেকে বলো? জানো কোথায় আছে? বিশ্ব নবীকে যেদিন আবু জেহেল বলেছিল কোন মেয়েটা পছন্দ বল, আমি তোর সাথে বিয়ে দেব, কত টাকা তোর দরকার বল, ব্যাংকের অ্যাকাউন্ট ভরে দেব, কোন সিটে তুই বসবি বল, ওই সিটে তোকে বসিয়ে দেব, কি দেবে বলো, অফার কি, কাজ কি, লক কন্ডিশন, কোনো কন্ডিশন নাই, তুই করে বলে হ্যাঁ বল কোনটা চাস। আবু তালেব বলে ভাই এত সুন্দর অফার ছাড়িস না। বলছে কি বলছে একবার জিজ্ঞাসা করো। বলছে কোরআন পড়বে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, সাদকা দেবে, খায়রাত দেবে, কিছুই বারণ করব না, তবে এই কলেমা মক্কার কোনো মানুষ জানে না। আবু জেহেল জানতো কলমা জেনে নিলে আমার বাদশাহী থাকবে না, আবু জেহেল জানতো কলমা সবাই জেনে নিলে আমার নেতা বলে কেউ মারবে না, আর ঝাঁটা মেরে তাড়িয়ে দেবে মুরগি খাওয়া। তাই বলতো নামাজ পড়ো, কোরআন পড়ো, জিকির করো, তাসবিহ পড়ো, কিছুই বারণ করব না, তবে এই কলেমার দাওয়াত যেন মক্কায় কাউকে দিবি না। আল্লাহ নবী বলেছিলেন চাচা চন্দ্র যদি এনে দেয়, সূর্য যদি এনে দেয়, দুটো তালাক দিতে পারি, কলেমা তালাক দেব না। যদি আমার ডাক শুনে কেউ না আসে, আমি একাই পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহর রাসূল বলেছেন মোর ডাক শুনে যদি মক্কার কেউ না আসে, তবে আমি একাই পড়তে পড়তে চলে যাব। এই মুসলমান ভুলে গেল আর বেঈমানে নোট করে বেরিয়ে গেল। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আজান মসজিদে হয়ে গেছে, কেউ আসুক না আসুক, তুমি একলা চলো, একলা চলো, কাউকে আসতে হবে না, ডাকতে ডাকতে চলে যাও, আল্লাহর কাছে বলো রব্বানা ডাকার কথা ছিল, ডেকেছি, আমি আনতে পারলাম না, তবে তুমি যদি আনো খোদা কেউ আটকাতে পারবে না। রব্বে জুল জালাল বান্দা তুই যখন ছেড়ে দিবি, তুই যখন ছেড়ে দিবি, আর তুই যখন আমার কাছে হাত তুলে কাঁদবি, আমি আল্লাহ কান্না ফেরাবো না। চোখের পানি চোখের কোণে থাকবে, আমি ওকে ঘাড় ধরে নিয়ে আসবো, ওকে আমি আল্লাহ দূরে রাখবো না। এজন্য শুনিয়ে দিয়েছি রুহামা বাইনাহুম ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। আমার রাসূলের সাথী তারা, অন্যায়কে মেনে নেবে না যারা, তবে মনের ভেতরে কান্না, মনের ভেতরের ব্যথা হারাবে না তারা। রাতের বেলা কাঁদবার বলবো আব্বা আল্লাহ গো, আব্বার সঙ্গে থাকি না, মায়ের সঙ্গে থাকি না, মা নামাজ পড়ে না, আব্বা নামাজ পড়ে না, কিন্তু না আমার আব্বা আমায় জন্ম দিয়েছে, ওকে আব্বা ছাড়া অন্য কিছু বলতে পাবো না। আল্লাহ আমার আব্বাকে তুমি আমার সাথে বানিয়ে দাও, তোমার ঘরে ডেকে নাও। রব্বুল জুল জালাল আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী শুনে রাখো, রাত যখন গভীর হবে, বিষ্ণু যখন ঘুমিয়ে যাবে, প্রাণী যখন জাগবে না, তখন আমার সাথে আসবি, তুই আর কাউকে ডাকবি না, তুই বলবি আমি শুনবো, দ্বিতীয় কেউ শুনবে না, তুই চাইবি আমি দেবো, ফেরেশতারা জানবে না, আমি আল্লাহ ক্ষমা করে দেব, পাপের গন্ধ রাখবো না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। ওই বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা, তো আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। এক নম্বর কোরআন বিশ্বাস করে যারা, মুসলমান হয়ে মরে যারা, জান্নাতের পাওনাদার হলো তারা। কোরআন তাদের শুনিয়ে দিয়েছে, তাফু আলাইহিম বিসিহাফিন মিন দাগাবিন ওয়া আকওয়াম ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুন। চোখে দেখে চক্ষু শীতল হবে,
আর বান্ধবীকে দেখে শুধু 70 বছর তাকিয়ে রবে। কত বছর? জান্নাতের সাথী দেখে 70 বছর তাকিয়ে থাকবে। কি দেখছি 70 বছর? তো জান্নাতের সাথী বলবে শুধু দেখবি না আজ কিছু করবে। তাই বটে রে, শুধু দেখছে ক বছর। যদি বলে এরপরে কাছে টেনে নিয়ে শুধু ঠোঁটটা দেবে, ইল্লা সাইহাতান ওয়াহিদা, একটা চিৎকার আসবে আর কিয়ামত শুরু হয়ে যাবে। চুমো খাওয়াটা হলো না, বলে পরে হবে, বাকিটা আবার হবে। আজ বয়ানটা এখানেই থাক, এই বয়ান আবার অন্যদিন হবে। আমাকে টপিকটা দেখাতে হবে। আল্লাহ পাক বলেন বাতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতটা তুমি ওয়ারাসাতে পাবে। ওয়ারাসাত কে পায়? যে বাপের বেটা হবে। হ্যাঁ না বলেন? যে বাপের বেটা হবে জান্নাতের ভাগ তারা হবে। আর কপাল যাদের ফাটা হবে ঝাঁটা খেয়ে জাহান্নামে যাবে। আজকে একটা চ্যাপ্টার বলবো, দুটো না। বাপজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহর কালাম আপনাকে শুনিয়ে দিচ্ছে জান্নাত ওয়ারাসাতে পাবে। বলে হুজুর কি কাজ করতে হবে? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে ছোট লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন যারা যত রকমের ভুল ছিল সব করেছে, সব অন্যায় করেছে, সব অপরাধ করেছে, আর সব অপরাধ করার পরে আল্লাহর বান্দার মনে পড়েছে, আল্লাহর বান্দার মনে পড়েছে, তাই তো আল্লাহর সঙ্গে দেখা করতে হবে। আল্লাহর সঙ্গে জোরে বলে দেখা করতে হবে, মনে পড়েছে। যখন মনে পড়েছে তো তখন চিন্তা করছে এইবার কি করি, তাই যাব। বাবাজিরা, সোনার লালেরা, যখন মনে পড়ছে আমাকে দেখা করতে হবে তো তখন চলে গেছে রব্বে জুল জালালের কাছে আর শোনাচ্ছে, এ আল্লাহ আমাকে একটুখানি ব্যবস্থা করে দে, আমাকে একটু ব্যবস্থা করে দে, আমাকে একটু ব্যবস্থা করে দে। কখন? যখন সব ভুল হয়ে গেছে, সব অন্যায় হয়ে গেছে, সব অপরাধ হয়ে গেছে, এইবারে বসে বসে চিন্তা করছে, তাই তো আল্লাহ আমি যাদের জন্য চুরি করলাম তারা তো আমার হয়ে কেউ বলছে না। কয়বার শূন্য লেগেছে, আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে হারালাম দুকুল।
पड़ेगा কোথায় কোথায় বলে 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 দুনিয়ায় বাপ না দেখুন গজলের পয়লা লাইন আসছে আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল আমার বিবি বলো বাচ্চা বলো আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে আমার কথা ভাবে নিজের কথা ভাবে বলে আমার বন্ধু বান্ধব প্রতিবেশী পড়শি পাড়ার যারা একে একে এখন দেখি ছেড়ে গেছে তারা আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার সে হবে কি আর যাওয়ার কামলিওয়ালার দেশ কখন তোমার ডাক আসিবে আমায় পরপারে যেতে আমি কি করে দেখাবো এ মুখ গিয়ে খালি হাতে আমার আমল আখলাক ইবাদতের কোনো পুঁজি নাই ভিখারির মতো খালি হাতে দাঁড়িয়ে আছি তাই অবুঝ শিশুর ময়লা ঝেড়ে মা যেমন কোলে তেমনি তুমি তুলে নিও তোমার করুণা আমিন বলে আল্লাহ অবু শিশু সারাদিন বহু মহিলা মেখে ফেলে যখন ঘুরে এসে মা বলে মাতাকে প্রথমে কোলে তোলে ভালোবাসার আঁচলে মুছে দেয় আমাদের জীবন অনেক ভুল হয়ে গেছে ফিরে এসে তোমার কাছে হাত তুলেছি তুমি মায়ের থেকে তো বেশি ভালোবাসো একটু কোলে তুলে নাও আর আমাদের গুনাহগুলোকে তোমার রহমতের চাদর দিয়ে মুছে দাও আমিন জোরে বলে তওবা করবেন ইনশাআল্লাহ আমি বললেন না নিজে থেকে জোরে বলে তওবা নিজে থেকে করতে শেখো ওই হুজুর করে দেবে হুজুর করে দেবে ও তওবা কে করে তার ঠিক নেই ও তো তওবা করে দেবে নিজে তওবা নিজে করার চেষ্টা করুন মনে থাকবে ইনশাআল্লাহ একজন আল্লাহর নবী যেটা বলেছেন ওটা ঠিক না ভুল যদি বলেন রাসূল বলেছেন পৃথিবী ছেড়ে যাওয়ার আগে তিনটি কাজ করে যাও কটা কাজ এক নম্বর হলো ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা আদমের বেটা মরে যাবে আর মরার আগে তাকে তিনটি কাজ করে যেতে হবে একটা হচ্ছে সাদাকাতুন জারিয়া আর একটা হলো ইলমিন ইয়ানতাফু বিহা আর একটা হলো ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু কমপক্ষে যাবার সময় একটা ভালো ছেলে রেখে যাও যে তোমার জন্য দোয়া চাইবে কে চাইবে কে চাইবে বলেন কে চাইবে
এখানে হুজুর সাহেব, ফকির সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, দাদা, বাবা, খাজা বাবা কেউ নেই। এখানে একমাত্র সন্তানকে রেখে যেতে বলেছে, দোয়া করবে। কেন জানেন? সেজন্য শেষ নকতাটা শুনিয়ে দিচ্ছি আপনাকে। আমার বন্ধু, কবরস্থানের জলসা তো, তাই শুনে নেন। কবরজাত করতে পাড়ার লোক ডাকবেন না, একা যাবেন, একা যাবেন। আল্লাহ নবী বলেন, যোগ্য ছেলে ইনি যেদিন মারা যাবেন, কিংবা আমি যেদিন মারা যাব, ইনি আমাকে গোসল দেবেন, ইনি আমার কাফন পরাবেন। আপনাদের মতো ভালো মানুষ যারা, তারা কবর খুলে দেবে, আর সবাই মিলে কবরে আমাকে শুইয়ে দিয়ে দোয়া করে দেবে। আমার কি হবে? ঘোড়ার ডিম হবে। কি হবে বলেন? কি বললাম? ঘোড়ার ডিম হবে। কারণ আমার যা হবার হয়ে গেছে, প্যাকিং শেষ, খাতা আগে লোড হয়ে চলে গেছে। কথা মন থাকবে ইনশাআল্লাহ। এখন ওই লোড হওয়া খাতায় যদি অ্যাড করতে চাও, তো রাসূল বলছি, আমি যা বলছি ওটা না, আমি যা বলছি। কে বলছে? রাসূল। বলেন রাসূল ভালোবাসি, বলেন ভালোবাসি। কে কে রাসূল ভালোবাসি? হাত তোলেন। ভালোবাসার নমুনা রাসূল যা বলবে মেনে নেব ইনশাআল্লাহ। না মা, তো আমি মারা গেলে ইনি আমার কাফন পরাবেন, ইনি আমাকে গোসল দেবেন, মৌলভী সাহেব কবর খুলে দেবেন, আর আপনারা পুঁতে দেবেন। কি লাভ হবে? ঘোড়ার ডিম, কিছু হবে না। কিন্তু আমি যখন মারা যাব, আমার ছেলে যদি আমার গোসল দেয়, তো গোসলের মজাটা আলাদা হবে। হ্যাঁ না? যখন আমার গোসল হবে আর আমার সন্তান আমার গায়েতে সাবান মাখাবে, তখন অটোমেটিক চোখের পানি ঝরতে বাধ্য হবে। অটোমেটিক চোখের পানি ঝরতে বাধ্য হবে। কাঁদবার বলবে, আব্বা প্রতিদিন জলসা সেরে ভোরের বেলা বাড়ি আসতে, কাল থেকে বাড়ির কাছে এসে কেউ আর হরেন মারবে না, আর আমার নাম ধরে ডাকবে না। মনে হবে, মনে হবে, মনে হবে। বেলা বলে আমি যখন যে আবদার করতাম তুমি মিটিয়ে দিতে, কাল থেকে কাকে আব্বা বলবো আর কার কাছে মনের আবদার চাইবো তুমি বলে গেলে না আব্বা, টুক করে চলে গেলে। আমার গোসল হবে, বাচ্চা গোসল দেবে, আর গোসলের পানির সঙ্গে বেটার চোখের পানিটাও পাইল হবে। গোসলের পরে আমার বাচ্চা যখন আমার কাফনটা কাটবে, কাফনের কাপড় ছেলে কাটবে আর ভেতরটা ফাটবে, আর মনে মনে হবে, আব্বা তুমি তো আমাকে প্রতি বছর জামা কিনে দিতে, আজ তোমার জামার কাপড় আমি কিনেছি আর নিজে হাতে বানাচ্ছি, পরে নাও। বাপের কাফন যখন বেটা পরাবে আর কর্পূর দেবে আর খুশবু দেবে, তখন আর গোলাপ পানি দিতে হবে না, চোখের পানিটা নাকের ডগ দিয়ে গড়িয়ে কাফনের উপরে চলে যাবে। যার দেহেতে চোখের পানি থাকবে, গোসলে চোখের পানি থাকবে, অন্ধকার কবরে যখন আমার বাচ্চা আমার কবরে শোয়াবে আর মুখটা খুলে সালাম দেবে, আসসালামু আলাইকুম আব্বা, জনমের মতো তোমাকে শেষ দেখে নিচ্ছি, এবার তুমি ঘুমাও, আমি আসছি। আব্বার কবর থেকে বেটা উঠবে, কিন্তু তার ভেতরে আত্মাটা বাপের কাছে থাকে। মাটি কবরে বাপের দিয়ে সবাই বাড়ি যাবে, আর কিছু ছেচর আছে দেখবেন, ওই সময় গিয়ে আমার ছেলের হাত ধরে বলবে, আয় তোর বাপের কবরের কাছে কাঁদিস না, তোর বাপের কষ্ট হবে। তখন জানবে এ শালা হারামির হাড় হবে, জুতো মারতে হবে। সবাই উঠে যাবে, বাচ্চা আপনি উঠবেন না, সবাই মাটি দিয়ে চলে যাবে, খানা খাবে, বাড়ি যাবে, কবরস্থান ফাঁকা হয়ে যাবে। ওই সময় বাচ্চা বাপের কবরের উপরে একা হাত বুলাবে আর বলবে, আব্বা আর জীবনে কোনোদিন তোমার গায়ে হাত দিতে পারবো না, তাই জনমের মতো যাওয়ার আগে হাত বুলিয়ে দিয়ে চলে গেলাম, আমি যদি ভুল করি তুমি মাফ করে দাও। এরপরই হাত দুটো তুলেই বলবে, রব্বি রহমহুমা কামা
রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলবে, কি হলো বান্দার, কি বলে রে? বলছে আল্লাহ, পিতাহারা সন্তান অসহায় হয়ে তোমার কাছে হাত তুলে কেঁদেছে। কি বলেছে? বলে আল্লাহ আপনি যা বলতে বলেছিলেন তাই বলেছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা ও কি বলেছে শুনেছি, কি করেছে দেখেছি, তোকে সাক্ষী রাখছি, তুই সাক্ষী থাক। যার কাফনেতে বেটার চোখের পানি আছে, যার গোসলে বেটার চোখের পানি আছে, আর হাত তুলে আমার কাছে আমার কথা যখন ফিরিয়ে দিয়েছে, তুই সাক্ষী থাক। বেটার চোখের পানি আসতে দেরি হয়েছে, আমার ক্ষমা করতে দেরি হয় নাই, আগে ক্ষমা হয়ে গেছে। ওই বাচ্চার জীবনের গুনাহটা মুছে দিয়েছি, আর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। এইজন্য রাসূল বলেছেন, সন্তানকে দিয়ে দোয়া করাবে। কাকে দিয়ে? কাকে দিয়ে? সন্তানকে দিয়ে। আজ বলে যাচ্ছে নপাড়া এলাকার বন্ধুদের, খামার পুকুর এলাকার ভাইদের, সন্তান যদি মারা যায়, সে ছেলে কিংবা মেয়ে হোক, যদি নাবালিগ হয়, নাবালক হয়, এলাকার সবাই এসে কাঁদবে, ভাই বোন আসবে, আত্মীয় স্বজন আসবে, আর্তনাদ করবে। যখন জানাজার টাইম হবে, গোসলের প্রয়োজন হবে, তখন আপনি প্রথম উঠবেন আর বিবির হাতটা ধরে বলবেন, ফাতেমা, ফাতেমা চল চল। কোথায়? উঠে এসো। না, আমি আমার মায়ের কাছ থেকে উঠবো না, আমার আব্বাকে ছেড়ে যাব না। আদর করে ডাকবেন, ধমকে নয়, এসো না, একটা কথা শোনো, উঠে এসো। হাত ধরে তুলে নিয়ে এসে চুলোর কাছে বসিয়ে দিয়ে বলবেন, তুমি এখানে বসো, আমি পানি নিয়ে আসছি। পানিটা তুমি গরম করো, আমার আব্বা গোসল করবে না, শীতে আব্বার কষ্ট হবে, চলো। তো মা যখন পানি গরম করবে আর বাপ যখন পানি বয়ে আনবে, শুধু পানি আসবে না, চোখের পানি আসবে। তলাতে চুলোর আগুন যত জ্বলবে, মায়ের কলিজা তার থেকে বেশি জ্বলবে। তলাতে চুলোর আগুন যত জ্বলবে, মায়ের কলিজা তার থেকে বেশি জ্বলবে। গোসলের পানি যখন গরম হবে, তো সাথে করে নিয়ে যাবে, আর বিবিকে বলবেন, বিবি পানিটা তুমি ঢেলে দাও, গোসলটা আমি করাবো। এ বন্ধু, বাচ্চার গোসল যখন বাপ করাবে আর মা যখন পানি ঢেলে দেবে, তো দুজনের হাতের পানি বাচ্চার গায়ে যত পড়বে, চোখের পানি তার থেকে বেশি পড়বে। আর বারবার বলবে, আব্বা একবার উঠবি না, একবার আমাকে আব্বা বলবি না, একবার উঠবি না, আব্বা ওঠ। বাচ্চা শুয়ে আছে, গোসল হয়ে গেছে, বলে যাচ্ছি বাড়িতে মায়েদের শিখিয়ে দেবে। গোসল হয়ে গেলে বিবিকে বলবেন, আমার আব্বাকে কোলে তুলে নাও, মাসুমকে মা কোলে তুলে নাও, বুকে তুলে নিয়ে আঁচল দিয়ে দেহটা মুছিয়ে দাও, আর বলো, আব্বা সারা জীবনে বুকে রাখবো মনে করেছি, পারলাম না রে, পেটে তো রেখেছিলাম, বুকে রাখতে পারলাম না, আমি নামিয়ে দিচ্ছি, তুই জনমের মতো চেপে নে, আর কোনোদিন তুই চাপতে পারবি না। বাপ কাপড় কেটে আনবে নিজে হাতে, কাঁচি কাপড়ের উপরে চলবে, আর ব্যথাটা কলিজার উপরে যাবে, আর কাপড় বানাবে, আর বলবে, আব্বা এই কাপড়টা তোর পছন্দ ছিল, বেটা আর কোন কাপড় পছন্দ ছিল না, আব্বা। কাপড়ের কাপড় কেটে এনে বাচ্চাকে পরাবে, বাচ্চাকে সাজাবে। যখন বাচ্চাকে সাজাবে, তখন আপনাকে গোলাপ পানি দিয়ে সাজাতে হবে না, অটোমেটিক জান্নাতের খুশবু দিয়ে সাজানো হবে। বাচ্চা কোলে নেবে, অন্ধকার কবরে আপনি নিজে শোয়াবেন, কাউকে শোয়াতে দেবেন না, আপনি নিজে শোয়াবেন। আর কবরে বাচ্চা শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে একটু আদর করে একবার আব্বার কপালে চুমু খেয়ে বলবেন, আব্বা ঘুমা।
পৃথিবীতে বাচ্চা যখন ঘুমায় তখন মায়েরা কপালে চুমু খেয়ে সান্ত্বনা দেয়, কবরে আপনি শুইয়ে দিয়ে চুমু খেয়ে আসবে। যদি ছোট বাচ্চা মেয়ে হয় পাশে বসে কপালে চুমু খেয়ে বলে, মা মারে ভয় করিস না, আমি আছি, ভয় করিস না। উপরে এসে চুপচাপ বসবেন, মাটি দিয়ে সবাই চলে যাবে। শেষ বেলা আপনি বসে বাচ্চার কবরে হাতটা বুলিয়ে দিয়ে বলবেন, জীবনের যতদিন বাঁচবো আমি আসবো, তোকে কোনোদিন ভুলবো না, তোকে কোনোদিন ভুলবো না রে। আমার জীবনে যখনই আনন্দের জোয়ার আসবে, বাড়িতে সবাই যেদিন লাইন দিয়ে খানা খাবে, সেদিন আমি খানা খাওয়ার আগে ছুটে তোর কাছে এসে বলে যাবো, মা দেখি আয় বাড়িতে কত মানুষ খাচ্ছে, শুধু তুই নেই। আমি নিরুপায় হয়ে তোর কাছে এসেছি, তুই তো কোনোদিন গেলি না, দেখতে পেলি না। বাবাজিরা সোনারা লালেরা, অন্ধকার ঘরে বাচ্চা যখন ঘুমিয়ে গেছে, আপনি হাত তুলে বলবেন, আল্লাহ তোর হাবিব বলেছে তিনজনের দোয়া তুই নাকি কখনো ফেরাস না, পিতা মাতা দোয়া করলে তুই নাকি ফেরাস না। আজ এক অসহায় পিতা নিরুপায় হয়ে, অসহায় পিতা নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছে, কিচ্ছু করার নেই বাপের। যদি জানের বিনিময়ে বাঁচানো সম্ভব হতো তো ফিরিয়ে আনতাম, কিন্তু নিরুপায় হয়ে তোর কাছে রেখে যাচ্ছি, তুই ক্ষমা করে দিস। বাপ বলে ফেলেছে, রব্বুল আলামিন আমার জীবনে যদি কোনোদিন একটা ভালো কাজ করে থাকি, আমার একটা যদি কোনো ভালো জীবনে থাকে, আল্লাহ আমার বাচ্চাকে তুমি এটা দিয়ে দাও, আর আমার বাচ্চাকে তুমি ক্ষমা করে দাও। রব্বে জিল জালালের ফেরেশতা ছিল তো একটাই মাত্র ভালো কাজ, ছিল তো একটাই ভালো কাজ, সেটা হাত ছাড়া। তো ফেরেশতার চোখে পানি এসে গেছে আর বলেছে, রব্বি আল্লাহ হুজুর বাচ্চাকে খুব ভালোবাসে, তাই ও সব দিয়ে বাচ্চাকে বাঁচাতে চায়। আল্লাহ পাক বলে, আবার তুই সাক্ষী থাক, ওর বাচ্চাকে যত ভালোবাসে আমি ওকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি, বেশি। ও যদি একটা ভালো আমল দিয়ে বাচ্চা বাঁচাতে পারে, তো আমি আমার করুণা দিয়ে আমার বান্দাকেও বাঁচিয়ে নিতে পারি, বাঁচিয়ে নিতে পারি। তুই সাক্ষী থাক। ওই পিতার চোখের পানিটা চোখ থেকে গড়িয়ে যাওয়ার আগে পিতার জীবনের গুনাহ মুছে দিয়েছে, আর এই অসহায় বাপের চোখের পানির কারণে বাচ্চার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। ও আল্লাহ ওয়ালা রান্নার পাড়ায় রাখার বন্ধুরা, যদি আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান দেখতে চাও, একা কবরের কাছে যাও, একটু কাছে গিয়ে বসো, একটু কাছে গিয়ে বসো, আর বসে বাপের কবরে হাতটা বুলিয়ে বলো, আব্বা আজ 40 বছর হয়ে গেছে চলে এসেছো, একবারই হতভাগার কথা মনে পড়ে না, একবারই পাপিটার কথা মনে পড়ে না, একবারই নাদানটার কথা মনে পড়ে না, একদিনও দেখা করলে না, গিয়ে একদিনও দেখা করলে না। তাই তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই, এসেছি তোমাকে দেখা করতে। আমার অপরাধ করে তুমি মাফ করে দাও। বাচ্চা যখন বাপের কবরের কাছে গিয়ে কাঁদে না, বাপের রূহটা আল্লাহর আরশের কাছে চলে যায় আর শোনায়, আল্লাহ আমার বাচ্চা আজ আমার কাছে এসেছে, আমি বাবা সহ্য করতে পারলাম না, আমি আমার জীবনের সব দুঃখ কষ্ট ভুলে গেলাম, বাচ্চাকে ক্ষমা করলাম, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলে, ফেরেশতারা ওর বাপকে বলে দে, ওর বাপ আসতে দেরি করেছে, আমি ক্ষমা করতে দেরি করি নাই, আগে ক্ষমা করে দিয়েছি। তাই আজকের বলে দিয়ে চলে গেলাম, বন্ধু তওবা নিজে করো, নিজে দোয়া করো, নিজে আল্লাহর কাছে কাঁদো, কারোর উপরে ভরসা করবেন না। আল্লাহ, শুধু আল্লাহর উপরে ভরসাই করো, শুধু আল্লাহর উপরেই ভরসা করো, আর নিজে আজ থেকে তওবা করবো বলে নিজেকে ঠিক করো, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তবে শুনিয়ে দিচ্ছি, তওবা পবিত্র মানুষের জন্য, অপবিত্র মানুষের জন্য না।
এজন্য তওবাকারী নামাজি হতে হবে, বেনামাজি হলে হবে না। আল্লাহ আমাদেরকে সকলে নামাজি হওয়ার আর নিজে তওবা করে জীবনের গুনাহ ক্ষমা করিয়ে আল্লাহর কাছে যাওয়ার, তাকে রাজি করে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, বন্ধুরা, কোন আমল, কোন কথা, কোন ব্যবহার যদি আপনাদের কাছে কষ্টদায়ক হয় ক্ষমা করে দেবেন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি